হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে খুবই চমৎকার একটা দিন। দুজনে মিলে প্ল্যান করছি একটা জায়গায় ঘুরতে যাব। সেই জায়গায় যাওয়ার জন্য আমার মিস্টার খুব সুন্দর করে একটা ফ্রুটস ডেজার্ট বানাইছে। তবে প্ল্যানটা আর এক্সিকিউট হয় নাই। যাই হোক, ডেজার্টটা কিন্তু হয়ে গেছে। এটা মনে হয় পৃথিবীর সবচাইতে সহজ রেসিপি, কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। এটার জন্য ও নিয়ে নিছে একটা তরমুজ। সো চলো দেখি। ভালো করে এটা পরিষ্কার করে নিয়েছি, পুরো বের করে ফেলছি এইভাবে। এর মধ্যে ও বেশ কিছু ফ্রুটস ধুয়ে রেডি করে নিছে। ও রেডি করতে করতে এই ফাঁকে একটা কথা বলি, জামাইদেরকে সোজা রাখার সহজ পদ্ধতি হইতেছে ওদেরকে বিজি রাখবেন, একটু তেরামি করবেন। যে বউ যত লক্ষ্মী তার জামাই দেখবেন তত বদ। আঙ্গুর দিয়ে দিব, রাসবেরি, ব্লুবেরি, স্ট্রবেরি। মনের মাধুরী মিশা যার যার যে ফ্রুটস কালারফুল সুন্দর দেখতে মনে হয় সুন্দর করে দিয়ে নেবেন। ও ওর ফেভারিট ফ্রুটসগুলি দিয়ে একদম ওয়াটারমেলনের ভিতরে যে গ্যাপটা ফিল আপ করে নিছে খুব সুন্দর করে। এটা মোটামুটি রেডি। এখন এটার জন্য আমরা জেলো ওয়াটারটা রেডি করব ঠান্ডা পানিতে। ও দিয়ে দিছে পরিমাণ মতো সুগার। আমরা সুগার একটু কম খাই, সুগার আসলে হেলথের জন্য খুবই ক্ষতি, এজন্য কম দিছি। কেউ যদি বেশি খাইতে চান খাবেন, বাট আমি মনে করি কম খাওয়াটা হেলথের জন্য ভালো। সো পরিমাণ মতো সুগার দিয়ে দিবেন। এরপর আগার আগা পাউডার বা জেলো পাউডার যেটাই বলি এটা দিয়ে দিবেন। এগুলি অবশ্যই ঠান্ডা পানিতে মিক্স করবেন। সুগারটা আপনারা চাইলে পরে অ্যাড করতে পারেন, সমস্যা নেই। আমার মিস্টার দুইটাই একসাথে দিয়ে দিছে। অবশ্যই হালালটা দেখে নেবেন। যাই হোক, এখানে ফ্লেভার আছে, উইদাউট ফ্লেভার আছে। ও উইদাউট ফ্লেভারটা দিছে। সো এইটা একটু বেশি পরিমাণে দিছে। ও প্রায় 4 প্যাকেট দিছে। 4 প্যাকেটে এখানে প্রায় 8 চামচ পরিমাণে আছে। যেহেতু পুরা ওয়াটারমেলনের ভিতরটা ফিল আপ করতে হবে, এই জন্য পানির পরিমাণ একটু বেশি। সো জেলো পাউডারটা একটু বা আগার আগা পাউডারটা একটু বেশি করে দিতে হবে। তো এটাকে এখন ভালো করে মিক্স করে এরপর একটু চুলোয় এটাকে গরম করব। অলমোস্ট গরম হয়ে গেছে। সো খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট চুলোয় দিলেই কিন্তু হয়ে যাবে। এই তো আমাদের জেলো ওয়াটারটা রেডি। এখন আমরা এটা ওয়াটারমেলনটার মধ্যে ঢেলে দিব। আর এইটা কিন্তু জিনিসটা জমাট বাঁধতে হেল্প করবে। এটা খুব ভালো করে একদম ফিল আপ করে একদম মাথা পর্যন্ত যখন দেখব ফুল হয়ে গেছে, এরপর আমরা যে একটা লিড রাখছিলাম সেটা দিয়ে ঢেকে দেব। মানে ওয়াটারমেলনের হাফ অংশটা যেটা রেখে দিয়েছিলাম এটা দিয়ে একটু ঢেকে দেব। এখন এটা আমরা নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এই তো 1 ঘন্টা পর এটা বের করে নিছি। কেউ চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারেন, ইটস নট এ বিগ ডিল। জাস্ট এটা জমাট বাঁধার জন্য, আর ঠান্ডাটা খেতে ভালো লাগবে তাই ফ্রিজে রাখা। তো যাই হোক, এই তো আমাদের ফ্রুট পুডিং বলি বা ফ্রুট ডেজার্ট বলি, এটা রেডি। ইটস লুক সো নাইস, সো কালারফুল। মনে হচ্ছে বৈশাখের একটা পারফেক্ট ডেজার্ট হবে বৈশাখ করলে, তাই না? এই রেসিপিটা আমি অনেক জায়গায় দেখছি, দেখতে অনেক সুন্দর লাগছে, কালারফুল লাগছে। আমি মনে করছি ও করবে ভালো হবে না, বাট অ্যাকচুয়ালি অনেক নাইস হয়েছে। সো আমি এখন ট্রাই করব খেতে কেমন। সরি, এক্সকিউজ মাই বয়েজ, আমার ঠান্ডা লাগছে এই জন্য গলা বসা। এনিওয়ে, টেস্টটাও অসাধারণ। গরমের জন্য একদম পারফেক্ট ডেজার্ট। গরম আসতেছে, সো আমি তো অনেক এনজয় করলাম। হোপ সবাই এনজয় করছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।